আপনাদের সাথে জড়িত, আমাদের সাথে জড়িত। আজকে আমাদের এই জড়িত কারণে যে পথসভা আমরা করছি, এই পথসভায় আজ থেকে আরো 5 দিন আগে এই পথসভার কথা হয়েছে। 5 দিন আগে হওয়ার পরে যে পরিশ্রম লোক হওয়ার কথা, আজকের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এই শ্রমিক দলের পাশে যে বিগত দিন শ্রম দিয়ে আছে আমাদের যে নেতা বাংলাদেশের টানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব নজরুল ইসলাম নজরুল খান উপস্থিত আছেন। এই শ্রমিক দলের উদ্যোক্তা জনাব সেলিম ভাই উপস্থিত, সিনিয়র সভাপতি ভাই বিস্কুট খাওয়ানোর লেগে আগে গেছে সিনিয়র আহ্বায়ক জনাব শামীম খান উপস্থিত, সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজ ভাই, আরো অন্যান্য কর্মকর্তা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটা ভাষায় কথা বলতাম, এক কথা শুনছে আর কথা শুনে আসে। আমি যখন আপনারা অনেকেই জানেন আমার কিন্তু গান বাজনার অনেক শখ ছিল, অনেকেই জানেন, অনেকে দেখছিল। তো ওইখানে একটা অভিনয় করতাম, তখন আমি বলতাম বহুদিন পরে রাজ দরবারে ডাক করেছে, যে দেখি আমাকে কেন শোনে। আমরা বহুদিন পরে ওই সুরে কথাটা বলি, বহুদিন পরে আপনাদের সাথে এই এক জায়গায় মিলিত। এই মিলিত হওয়ার কারণ আমাদের অফিসটা আপনারা এনে যারা আছেন অনেক কিছু। আমরা মাত্রবাজার আমাদের বাড়ির নিচে যে অফিসের পয়সা আপনাদের শ্রমিক দলের আলোচনা করি, আপনাদের সংগঠনকে শক্তিশালী করবো কীভাবে সেটা আলোচনা করি। এই অফিসটা আপনারা সবাই ছিলেন, অফিসটা আমাদের যেভাবে আপনারা আমাদেরকে উৎসাহ দিয়ে যেভাবে শক্তিশালী করছেন বিগত 4 মাস ধরে আমরা থাকবো কি আরে সারা বাংলাদেশের মাইসে দেখো কি করেন, কি করেন? এই দুজন কিন্তু মেন, আপনারা দেখতে রাখেন। আমি জানতে চাইছিলাম যে আমাদের অপরাধ কি, যদি আমাদের কোনো অপরাধ থাকে, আমাদের কোনো ভুল থাকে, যে আমাদের সংগঠনে আপনারা সবসময় সারা দিচ্ছেন গেছেন, এখন আপনারা কেন আসছেন না, আমাদের ভুলটা কোথায়? তখন জানতে চাইছিলাম, কেউ বলেন নাই, কিন্তু পিছে পিছে শুনছি, অনেকের কাছে শুনছি যে এটার মেইন উদ্দেশ্যটা হলো আমরা কেন শ্রমিক দলে গেছি, আমরা কেন দলে গেছি। আগে আমরা দল করতে শুরু করছি, তখন আমরা ছিলাম শ্রমিক, এখন আমরা হয়েছি শ্রমিক দল। এটা কেন হয়েছি এই কথাটা কিন্তু আমাদের সভাপতি সাহেব কয়েকবার আপনাদেরকে বলছি, তারপরে যেহেতু আপনার জিনিসটা বোঝেন নাই করতে পারে, আমি পরে যেহেতু আপনারা বোঝেন নাই, এই আপনাকে বুঝটা দেওয়ার জন্য, বুঝটা ভাঙানোর জন্য আজকে আমরা এই কত সভায় উপস্থিত হয়েছি এবং এই আয়োজন করেছে ইলিয়াস, কামরুল, সুমন, মেহেদি, আরো অনেকেই। আমি ওনাদেরকে আমার অন্তরস্থল থেকে লাল অভিনন্দন জানাই। আতালি কই আতালি আপনারা জানেন চিরচুরে কলিতে আমরা একটা সংগঠন করছিলাম, ক্লাব করছিলাম, এই শ্রমিক ইন্ডিয়ান বাংলাদেশ ইনসাফ, সেটার উপদেষ্টা ছিল প্রধান উপদেষ্টা, সেটা সভাপতি ছিল
সেক্রেটারি ছিল ইয়াসিন ভাই, আমি ছিলাম ওখানে আমরা একটা প্রোগ্রাম করতে যাই, তখন আমরা থানায় গিয়েছিলাম, পুলিশ সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, তখন সে বলছিল শোনেন, তখন সে বলছিল কোনো ইনসাফ চলবে না, আপনারা যদি জয় বাংলার স্লোগান দিয়ে আসতে পারে তাহলে আপনারা ইফতার পার্টি করতে পারবেন, নচেত আপনাদেরকে থানায় ইফতার পার্টি করাবো। আমরা বলছি না, আমরা নির্মাণ শ্রমিক, আমরা জয় বাংলার স্লোগান দিব না। এখন কি আপনারা বলছেন আমরা এখন আমরা শ্রমিক দলের অন্তর্ভুক্ত এবং আমরা অনেকেই অনেকেই জানেন, যদি আপনাদেরকে নিয়ে না হয় বিভিন্ন কথা তারা বিষয় হবে। আজকে যে আমরা এখানে বলছেন আমার বিশ্বাস এই পথ সমাধান আপনারা করতে পারবেন না, দলের অন্তর্গত না হলে। আমরা যদি জাতীয়তাবাদী নির্বাচনী দলের অন্তর্ভুক্ত না হতাম, আজকে যদি আপনারা এই পথসভা এখানে করতেন, আপনাদেরকে স্বৈরাচার কইরা এখান থেকে তাড়াইয়া দেওয়া হয়তো, আমি এটা বিশ্বাস করি। কিন্তু না, আমরা জিয়া শরীফ, আমরা নির্বাচনী দল, আমরা দুনিয়ার আমরা এক হইতে হবে, শ্রমিক দলে আমাদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করি ভাই, আপনাকে ভুল বুঝিয়ে না, আপনাকে আমাদেরকে ভুল বুঝিয়ে না। আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সুরে একই ডাকে আগের মতন দুনিয়ার মজগর নির্মাণ শ্রমিক হয়ে দুনিয়ার মজবুর হয়ে এক হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগের মতো আমরা সংগঠন চালিয়ে যাব। আপনারা কি বলেন, রাজি আপনারা? আমি এই কথাগুলো আমি বিশ্বাস করি আমাদের দলের ভিতরে এমন কোনো লোক নাই আমি বিশ্বাস করি আপনারা অনেকে শুনছেন, অনেকে আপনার কথা শুনে ভাই একটা উঠা কথা শুনি ভাই, একটু কথা শুনি। অনেকেই আপনারা ভুল করছেন, আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেকেই বলছে রেকর্ডিং করে রাখছি, অনেকেই বলছে আপনারা নাকি আপনাদের মাথা বিক্রি করেছেন, আমরা নাকি শ্রমিক দলের কাছে আপনাদেরকে বেছে দিয়েছি। না, ভুল, মিথ্যা কথা। আপনাদেরকে একটা বিভ্রান্ত করার জন্য, আপনাদের শ্রমিক দলের থেকে অবসর করানোর জন্য কেউ একটা গুজব। আমি বলি ভাই, আপনারা কেউ গুজব দেখতাম, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের বিপদ আপদে এই সংগঠন আছে, সংগঠনের কাছে যদি আপনার ডাকে তাহলে সংগঠন কি আপনাদের বিপদ আপদে যাবে বলেন? আমি গত পরশুদিন ভাই শুনেন, গত পরশুদিন মুক্তা আমার বাড়ির এক লোক মেয়ে নিয়ে একটা ঝামেলা হচ্ছে, মুক্তা ঝামেলা হওয়ার পরে আমার কাছে ফোন আসছে বলতো আমি শ্রমিক দলের নেতা থেকে জানিয়েছি, শুনেন মুক্তাকে শ্রমিক দলের সদস্য সচিব মিজানকে ফোন দেওয়া হয়েছে আমাদের শ্রমিক দলের মুক্তা থানার শ্রমিক দলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, ওনাকে ফোন দেওয়া হয়েছে, ওরা দুজন আমাকে সহযোগিতা করবে, কেন আমি ওনাদের দলের, ওনারা আমাদের দলের। তাহলে আমরা যদি দলের সাথে অন্তর্ভুক্ত না থাকি, এই লোকগুলাকে আমাকে অনেক সহযোগিতা করা লাগবে বলেন? আমার কি হইতে হইতে অনেক থানায় দেওয়া লাগবে, এরা ডাকতে হইতে, ওরা ডাকতে হইতে। ভাই আমি আপনাদেরকে বলি বারবার, আপনারা জানেন আমাদের রাজমিস্ত্রি সরকারের বিল্ডিং থেকে একজন লোক পড়ে গেছিল, আমাদের কমিটি থেকে আমরা 8-10 জন লোক মেডিকেল দিয়ে তাকে
টাকা দিয়ে যদি নাও করতে পারছি আমরা তাকে কি করছি গায়ে খাটিয়া আর পরিশ্রম অনেকে জানেন আপনারা জানেন আমাদের এক ভাই অসুস্থ হয়ে গেছিল শোনেন ভাই আপনারা হসপিটাল না কথা শোনেন একটু চোখ থাকেন কথা শোনেন আপনার মুক্তার তো ভালো করে শুনেন মুক্তার অসুস্থ হয়ে গেছিল আরেকটা বাঙ্গেট আচ্ছা আমার কথা না বলি ভাই কথাগুলো শেষ ভাই অসুস্থ আমরা